আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি সারাদিন টিকটকে ভিডিও দেখেন? যখনই আপনি সারাদিন টিকটকে ভিডিও দেখবেন, সেই ভিডিওগুলো কিন্তু টিকটকে সেভ হয়ে থাকবে। ধরুন অন্য কোনো ব্যক্তি যদি আপনার টিকটকটা ধরে, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে আপনি 24 আওয়ার কি ভিডিও দেখেন টিকটকে। তো সবার টিকটকে কিন্তু একই অবস্থা। ধরুন আমি সারাদিন টিকটকে যেই ভিডিওটা দেখি না কেন, আমার টিকটক হিস্টোরি কিন্তু সেভ হয়ে থাকবে। এখন যদি আমার ফ্যামিলি বা আমার আত্মীয়স্বজন কেউ যদি আমার টিকটক অ্যাকাউন্টে ঢুকে, তাহলে সবাই কিন্তু বুঝতে পারবে। অ্যান্ড আপনার ক্ষেত্রেও যদি একই অবস্থা হয়, আপনি এগুলা কিভাবে ডিলিট করবেন? এগুলো যদি ডিলিট করতে চান, অবশ্যই এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক স্টুডিও, আমি শরীফ। আসলে বন্ধুরা, দেরি করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে। তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। এখন আপনি যদি আপনার টিকটকে এই কাজটা করতে চান, ধরুন আপনি সারাদিন টিকটকে কি ভিডিও দেখেন, সেই ভিডিওগুলা আর কেউ না পাক, তাহলে আপনি এই কাজটা কিভাবে করবেন? এটা করতে হলে এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। তারপর এখানে দেখেন ৩টা ডট, এই ৩ ডটে ঢুকবেন। তারপর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ঢুকবেন। তারপর আপনি কি করবেন? এই যে এখানে দেখেন অ্যাক্টিভিটি সেন্টার, এই অ্যাক্টিভিটি সেন্টারে ঢুকবেন। অ্যাক্টিভিটি সেন্টারে ঢোকার পরে এই যে দেখেন ওয়াচ স্টোরি, এই ওয়াচ স্টোরি ঢুকবেন। এই ওয়াচ স্টোরি ঢোকার পরে এই যে আমি সারাদিন যে ভিডিওগুলো দেখি টিকটকে, সবগুলা ভিডিও কিন্তু এখানে শো করবে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। আপনি সারাদিন যে ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। এখন আপনি বলবেন, ভাই এখন কিভাবে ডিলিট করব? আপনি যদি এখান থেকে ডিলিট করতে চান, একটা করে আপনি কি করবেন? এই ভিডিওর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। এই ভিডিওর উপরে চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন ডিলিট, এই ডিলিট চলে আসবে। এই ডিলিট চলে আসলে কিন্তু আপনি এভাবে একটা করে কিন্তু ডিলিট করতে পারেন। এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো একটা করে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখেন এখানে ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে একটা ভিডিওর উপরে চাপ দিয়ে এইভাবে ভিডিও ডিলিট করতে পারেন। যদি সবগুলা ভিডিও ডিলিট করে দেন, তাহলে কিন্তু আর কেউ বুঝতে পারবে না আপনি টিকটকে কি ভিডিও দেখছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।